أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আপুরা, আমরা আজকে এখন ঈসা আলাইহিস সালামের জন্মের যে তাত্ত্বিক দিকটা সেটা নিয়ে একটু কথা বলবো। মোটামুটি মারিয়ামের গর্ভাবস্থা এগুলো নিয়ে আমাদের কথা বলা হয়েছে। এখন এখানে একটা জিনিস হচ্ছে যে বইটা যে সিরিয়ালে লেখা হয়েছে, আমি এখন এই ডিপ রিডিংটা আমি সেই সিরিয়ালে করব না ইনশাল্লাহ। তো আমি হচ্ছে ঈসা আলাইহিস সালামের মুজিজা এই চ্যাপ্টারটা নিয়ে খুব বেশি কথা বলতে চাচ্ছি না। এখানকার মূল কথাটা হচ্ছে, মূল পয়েন্টটা হচ্ছে যে আজকের যারা খ্রিস্টান তারা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে ভাবে, আল্লাহর ছেলে ভাবে। এখন এটা কেন সেই হিস্ট্রিটা আমরা আসলে আগে জানবো, এটা আমরা আগামী পর্বে কভার করবো ইনশাআল্লাহ, যে এত অদ্ভুত বিলিফ আসলে কিভাবে হলো। হ্যাঁ, তো এখন আল্লাহর ছেলে যে ভাবে এইটা আসলে আমি মুসলিম হিসেবে এটার ডিটেলস আমার জেনে লাভ কি। প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমি একদম যখন ছোট ছিলাম আমার আব্বার কাছ থেকে আমি রাতের বেলা শুনতাম, প্রফেটদের স্টোরিজ শুনতাম। তখন থেকে জানি, আবার কিছুটা আমাদের যে স্কুলের ধর্ম বই ছিল সেখান থেকেও জানি, ক্লাস 3-4 এর যে ধর্ম বই সেখানেও ছিল যে খ্রিস্টানরা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে ভাবে। সেই ক্লাস 3-4 এ পড়া আমি, আমার যেই কনসেপ্ট ছিল অ্যাবাউট গড, তাতে আমার কাছে মনে হতো যে আল্লাহর আবার ছেলে থাকবে কিভাবে। ঠিক আছে, এই জিনিসটা আমাকে হয়তো বা আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে তখন পর্যন্ত আমার ফিতরাত আনকরাপ্ট ছিল। এবং এই জন্য আমি সবসময় বলি যে আমি পরবর্তীতে বড় হয়ে আমি যখন ইন্ডিয়ান রাইটারদের বইগুলো পড়েছি তখন আমি ইন্টেলেকচুয়ালি অনেক করাপ্ট হয়ে গেছিলাম। কারণ আমার কাছে যেটা একটা জিনিস আমি দেখি যে পার্সনিফিকেশন অফ গড। আমি জানি না যে আপনারা বুঝতে পারছেন কিনা কথাটা। যেমন ধরেন যে আমরা বলি যে এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, তাহলে এটা কি? এটা হচ্ছে পার্সনিফিকেশন অফ এক্সাম। এক্সামকে আমরা অ্যাজ ইফ একটা মানুষের মতন কল্পনা করছি যে হচ্ছে নকিং অন দ্য ডোর, তার মানে হচ্ছে সে চলে আসছে, তাই না? আমি কত দূর, আমি যে কাউকে ফোন করে কত দূর, চলে আসছি, এই যে তোমার বাসার সামনে বেল বাজাচ্ছি, তার মানে চলে আসছে, ভেরি ক্লোজ। আমরা চলে আসছে। সেরকম আমি দেখছি যে ইন্ডিয়ান গল্পের বইগুলোতে যেটা থাকে স্পেশালি সেখানে যে ধরেন যে ফেমিনিস্ট টাইপের যে লেখাগুলো, আমার যে ভগবান নিশ্চয়ই, বিধাতা নিশ্চয়ই পুরুষ, সেজন্য উনি মেয়েদেরকে এত কষ্ট দিচ্ছেন, অথবা উনি মেয়েদের কষ্ট বুঝতে চান না। তো আমার কাছে মনে হয় যে আমার আব্বার একটা জিনিস আমার কাছে মনে হয়, আমার আব্বা আলহামদুলিল্লাহ অনেক পায়াস পার্সন ছিলেন, কিন্তু আব্বা ডিডন্ট হ্যাভ নলেজ হচ্ছে কি যে আব্বা হ্যাড ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট রাইট অ্যান্ড রং। তা আব্বা সেই জিনিসগুলা প্রপারলি কমিউনিকেট করতে পারতেন না। সো আমার মতন একজন চাইল্ডের জন্য, আই ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। কেন ডিফিকাল্ট টু হ্যান্ডেল? কারণ হচ্ছে আমাকে হচ্ছে তো কনভিন্স করতে হবে। আমি একজন খুব রেশনাল পার্সন, আমাকে আপনাকে কনভিন্স করতে হবে। আপনি যদি আমাকে বলেন এটা করো না, এটা করবা না, তাহলে হবে না। এটা সবসময় ভালো না, বাট সামটাইমস ভালো। সামটাইমস ভালো দেখে হয়তো বা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেশে করে শান্তিনা বইটা লিখাইছেন যে আই হ্যাড দিস ইনকুইজিটিভনেস ইন মাইন্ড। এটা ভালো না এই কারণে যে সামটাইমস ইউ নিড টু বি অ্যান ওবিডিয়েন্ট পার্সন অ্যাজ ওয়েল। এই জিনিসটা দেখি যে আমার মেয়ের মধ্যে আছে। আমার মেয়েকে আমি কখনো একটা জিনিস বলে করাইতে পারি না, সে অলওয়েজ বলবে কেন করতে হবে না, তাকে কনভিন্স করতে হবে একটা কাজ করার জন্য। Sometimes it's very challenging and it's very difficult to raise such a children. But Allah knows the best. আমি দোয়া করি যে ওর মধ্যে এই জিনিসগুলো যে আছে এটা যেন আমার কোনো খেদমতে এটা হয়, ও যে কোনো একটা জিনিসকে রেশনালাইজ করতে হয়।
আমি এই কথাটা কেন বলছি, কারণ হচ্ছে যে আমার আব্বার খুব স্ট্রিক্ট নিষেধাজ্ঞা ছিল হচ্ছে ইন্ডিয়ান রাইটারদের বই পড়া যাবে না, তসলিমা নাসরিনের বই পড়া যাবে না, মানে দেখলে আব্বা একদম রেগে যাবে, ছুঁড়ে ফেলবে, এই টাইপের। আমি তো এগুলো কিনে পড়ি নাই। আমার নেইবার আন্টি ছিলেন, ওনার বাসায় লাইব্রেরি ছিল, ওনার বাসা থেকে এনে এনে পড়তাম, এবং আব্বা এটাও খুব ডিসলাইক করতেন, এবং আন্টিকেও বলতেন যে কেন এই লাইব্রেরিটা আমি ওপেন করে দিছি আমাদের জন্য, এই আন্টিকে বলতেন, বকা দিতেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ নার্চার্স আস। হ্যাঁ, এই জন্য আমি এই যে একটা পিউরিটান অ্যাপ্রোচ মানুষের লাইফের প্রতি, ইসলামের প্রতি, আমার কাছে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছেন গার্জিয়ান হিসেবে। হ্যাঁ, উনি আমাদেরকে আগলায় আগলায় রাখেন। কারণ আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি হয়তো ইন্টেলেকচুয়ালি অনেক করাপ্ট হয়েছি ইন্ডিয়ান রাইটারদের বইগুলা পড়ে, কিন্তু পরবর্তীতে যখন আলহামদুলিল্লাহ আমি ইসলাম এর বুঝ পাইছি, তখন কিন্তু আমি অনেক হয়েছি, মানে তখন কিন্তু আমি ইসলামের অনেক কিছুর জাস্টিফিকেশন বুঝতে পারছি। কারণ একটা লং টাইম আমি মুশরিকদের লেখা এবং তাদের যে জীবন দর্শন সে অনুযায়ী বই পড়ছি। আমার কাছে মনে হচ্ছে যে আব্বা যে অত বাধা দিতেন, তো আমার কাছে মনে হচ্ছে যে বইগুলা পড়ার সময় তো আমার মধ্যে একটা মানে একটা সাবধানতা কাজ করতো, অটোমেটিক এটা হয়ে যাবে। কিন্তু কেউ একজন আপনাকে কন্টিনিউয়াস একটা জিনিস না বলতেছে, আপনি লুকায় লুকায় পড়তেছেন, তখন একটা অটো আপনার ব্রেনের মধ্যে একটা ফিল্টারিং আসবে। আর মনে আছে যে এই ধরনের যে পার্সনিফিকেশন অফ গড, বিধাতা পুরুষ, ভগবান এই, ভগবান সেই, এই জিনিসগুলো আমাকে খুব বদার করতো। এবং কিন্তু আলহামদুলিল্লাহ যেটা ছিল যে আমার কাছে মনে হতো আচ্ছা ওরা তো হিন্দু, এই জন্য এভাবে লিখছে, আচ্ছা ওরা তো অমুক এভাবে লিখছে। এই জন্য আমি যখন আমার আব্বা মারা যাওয়ার পরে আমি যখন হলাম যে আমি এই কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে আমি জানতে চাই, মানে আমার ফার্স্ট এটা ছিল যে ক্রিশ্চিয়ানিটি ইজ নট আ ক্যান্ডিডেট রিলিজিয়ন। আমি তো তখন খুঁজতেছি যে কোনটা সত্য ধর্ম। আমার কাছে মনে হচ্ছে যারা একটা মানুষকে আল্লাহ, মানে যাদের বিশ্বাসের মধ্যে আছে যে সামওয়ান ইজ আল্লাহর সান, আল্লাহর ছেলে, তখনই মানে ইটস নট আ ক্যান্ডিডেট রিলিজিয়ন ফর মি, এটা কোনোদিনও সত্য ধর্ম হতে পারে না। কিন্তু আমার যেটাতে ইন্টারেস্ট ছিল, সেই ইন্টারেস্টটা হচ্ছে যে কিভাবে ওরা আল্লাহর ছেলে হয়ে গেল, নবী কিভাবে আল্লাহর ছেলে হয়ে গেল, এই হিস্ট্রিটাতে আমার খুব ইন্টারেস্ট ছিল। তো ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আমি চেষ্টা করব যে সংক্ষেপে জিনিসটাকে সহজ ভাষায় জিনিসটা এক্সপ্লেন করতে। এখন একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করেন যে মানে এটাকে কি বলে, যে একটা কথা বলে না, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, মানে হচ্ছে যে আপনি যখন একটা প্রিকনসিভড নোশন নিয়ে একটা জিনিস করবেন, তখন কিন্তু আপনি এমনিতেও চারদিকে ওটাই দেখতে পাবেন। মানে আপনি আপনার কাউকে অপছন্দ, তখন আপনি দেখবেন যে তার কাজগুলো আপনার কাছে এমনিতেই অসহ্য লাগতেছে, মানে আপনি কিন্তু তার ব্যাপারে একটা প্রিকনসিভ নোশন নিয়ে আসছেন। এবং এটা আমার কাছে মনে হয় যে গীবত করার বা কারণ আমি নেগেটিভ কথা বলার একটা খুব বাজে কনসিকোয়েন্স হচ্ছে যে আপনি তাকে নিজেকে প্রুফ করার সুযোগ দিচ্ছেন না। হ্যাঁ, মানে আপনি ধরেন আমি আমার কোন একটা আত্মীয়র নামে আমি আপনাকে আগে থেকে কিছু একটা বলে রাখলাম, মানে ওই আত্মীয়টার সাথে যখন আপনার দেখা হবে, তখন আপনি দেখবেন আপনার একটা প্রিকনসিভ নোশন কাজ করতেছে তার ব্যাপারে। এই কথাটা এই প্রসঙ্গে কেন বলতেছি? এই প্রসঙ্গে বলতেছি যে আপনি প্রিকনসিভ নোশন আপনি ওটাই দেখবেন, তো দেখবেন যে মানে যারা হচ্ছে আমরা যখন হিস্ট্রিটা জানবো, তখন আমরা দেখবো যে যারা হচ্ছে এই জিনিসটা স্টাবলিশ করতে চাইছে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে, তখন ওরা প্রত্যেকটা জিনিসকে হচ্ছে ওই অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে চাইছে। সেজন্য আজকের যে বাইবেল, সেই বাইবেলে কিন্তু আছে হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের মুজিজাগুলার কথা আছে, এই করছেন সেই করছেন, কিন্তু ওরা জিনিসটাকে এইভাবে এক্সপ্লেন করতেছে যে উনি আল্লাহর ছেলে, সেজন্য উনি এসব মুজিজা দেখাইছে।
ব্যাপারটা কেমন না? মানে আল্লাহর ছেলে বলে এসব মুজিজা দেখাইছেন, কথাটার মানে কি? এরকম মুজিজা তো বহু প্রফেটের আরো অনেক আছে। কেউ মুজিজা দেখাইলে কি সে আল্লাহর ছেলে হয়ে যায়? মুসা আলাইহিস কিন্তু ওদের মধ্যেই। এবং কিন্তু কোরআন কি করে? কোরআনের এই রোলটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। যেই সত্যগুলা ওরা বিকৃত করছে, কিন্তু সেই সব সত্য পুনরুদ্ধার করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান অফ দ্য রোল অফ কোরআন হচ্ছে সেগুলাকে পুনরুদ্ধার করা, রিস্টোর করা। হ্যাঁ, সেই কাজটা কোরআন করেছে। আপনারা দেখবেন যে কোরআনের যে আয়াতটা যেখানে ঈসা আলাইহিস সালামের মুজিজা গুলো নিয়ে কথা বলা হয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 49 নাম্বার আয়াত। আপনারা দেখবেন যে প্রত্যেকটা মুজিজার আগে আল্লাহর হুকুমে পাখি হয়ে যাবে, আল্লাহর হুকুমে জন্মান্ধ কুষ্ঠরোগীকে সুস্থ করব, আল্লাহর হুকুমে, সমস্ত কিছু আল্লাহর হুকুমে। মানে হচ্ছে যে উনি যা করতেছিলেন দ্যাট ওয়াজ বাই পারমিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মা তৌফিক বিল্লাহি, মানে আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসার কারণে। ঠিক আছে, তো এইটুকুই আমরা আজকে ঈসা আলাইহিস সালামের মুজিজা চ্যাপ্টারটা নিয়ে যে কথা বললাম। আর হাওয়ারিয়ন যেটা সূরা মাইদার যেটা সেটা আমরা কথা বলবো হচ্ছে পরে, যখন আমরা লাস্ট সাপার নিয়ে কথা বলবো তখন আমরা বলবো। আর লিটারারি এই চ্যাপ্টারে, বইয়ের এই চ্যাপ্টারে কোরআনের একটা ভাষাগত মুজিজা নিয়ে কথা বলা হয়েছে, আমরা সেইটা আগামী পর্বে বলবো। এবং এই ঈসা আলাইহিস সালামের জন্মের তাত্ত্বিক ব্যাপারটা তো চলে যাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।